গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর আজকে হচ্ছে কালকে ষষ্ঠী করে এসে আমার তো কালকে সারাদিন উপোস ছিল। উপোস বলতে মুড়ি টুড়ি খেতে পেয়েছি। তো তারপরে আমার শরীরটা একটু খুব ক্লান্ত লাগছিল, তো কালকে শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে গেছিলাম। আর এসে বেটুকে এসে খাইয়ে দিলাম, খাইয়ে দেয় বেটুও ঘুমিয়ে গেল। আজকে আবার মামি কালকে দেখলে তোমরা যে বারবার করে বললো, যেহেতু আমি কালকে ওখানে খাইনি কিছুই, মানে ওই মাংস টাংস খেতে পারিনি, তো সেই জন্য আজকে বাস পুজোর নেমন্তন্ন আমাদের। বারবার করে কালকে বলে দিয়েছে। আজকে সকালবেলা আবার ফোন করেছিল, তো ফোন করে আবার বলল। তো যাই হোক, আমরা বললাম যে বেরোবো, কিন্তু এখানকার মা বেরোবে, কলকাতা যাবে। মায়ের কালকে অপারেশন আছে, হাঁটু অপারেশন, তো সেই জন্য ওরা বেরোবে। তাই বললাম ওরা বেরিয়ে যাবে, তারপর দেখা করব, তারপরেই বেরোবো। তো এখন ওর পাপা নিয়ে যাচ্ছে বিটুকে। ওর দাদান এসেছিল, তো আজকে বেটুর একটু লেট হয়েছে, সেজন্য দাদানকে বলেছে যে চলো আমি দিয়ে আসছি। তো আজকে বেটু হাইনেক গলা গেঞ্জি পরেছে। এই তো বাবালি 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 ছনা বাবাটা। টাটা টাটা, বেরি করতে যাচ্ছে। আমাকে যেন খুঁজবে না, বুঝেছো? আমি মঙ্গলবারে দেখা করবো তোমার সাথে। আমাকে খুঁজবে না যেন, মানির কাছে মায়ের কাছে নকি হয়ে থাকবে। বাবা তুমিও বলে দাও, দাও ভালো যাবে। হ্যাঁ, ভয় পাবে না, বলে দাও বাবা। আমি একটু ভয় পাইনি, আমি একটুও ভয় পাইনি। ছোনা হয়ে থাকবে, হ্যাঁ, মায়ের কাছে মানির কাছে ছোনা হয়ে থাকবে। আমাকে যেন একদম খুঁজবে না। আসছি, হ্যাঁ, মন খারাপ করবি না সব। আচ্ছা আচ্ছা, নাইট ডিউটি আছে, ওকে বলেছি শোনা আমরা আছি তো। হ্যাঁ, অসুবিধা কিছু নেই। তো মায়েরা চলে গেল, আর আমরাও রেডি হয়ে গেছি, আমরাও বেরোচ্ছি এবার। আমাদের একটু দেরি হলো, বাবাই গাড়ি বার করলো, আর মা চলে গেল। তো মিথি খুব কাঁদছিল, সত্যি হাঁচি, ভীষণ অ্যাটাচড ও থাক। শাশুড়ি মানে নামেই শাশুড়ি, বাট ও মায়ের মতোই একদম, মা মেয়ের সম্পর্ক বলতে পারো। তো সেই জন্য ভীষণই মনটা খারাপ আসলে। ওর মানে ভয় পাচ্ছে যে অপারেশন। তো হ্যাঁ, অপারেশনের একটা ভয় তো অবশ্যই আছে, কিন্তু বাবাই বললো যে মানে খুব একটা ভয়েরও নেই। আর মায়ের মনে ভীষণ সাহস, সেটা দেখলাম। বললো যে আমি যদি ভয় পেয়ে যাই তাহলে তো ওরা তো ভয় পেয়ে যাবে, সেই জন্য। তো যাই হোক, আমি আর বেটু এখানে রেডি। আজকে আমি কলার ভেলা করে সাঁতার কাটছে, আর দেখা গেল না। ওই দেখো, ওই দেখো। তো বেটু এখানে ঘুমিয়ে গেছে, আসলে ওর ঘুমটা পেয়েও ছিল। আর রাস্তা, ও না গাড়িতে বসলে রাস্তা দেখবে, গাছপালা দেখবে, আর আস্তে আস্তে ঘুমিয়েও যাবে। তো যাই হোক, আমরা চলে এসেছি। মাইক বাজছে, শুনতেই পাচ্ছ, আমার বাড়ি একদম সামনে। তো চলে এসেছি, বেশিক্ষণ লাগলো না। মাইমা আবার মামি ফোন করেছিল, তো ফোন করে বললো কোথায় আসছিস, চলেই এসেছি প্রায়। বললো ঠিক আছে, চলাই। তো এই যে চলে এসেছি। বিটু ঘুমাচ্ছে। পুকুরে বোট এসছে, প্রত্যেকবারই বোট আসে। কালকে সন্ধ্যাবেলা ঠিকঠাক থাকলে সব নিয়ে আসতো, চলো। হ্যাঁ, জায়বুকে কি ছাড়তো নাকি কালকে? ওরে বাপরে, কমলা লেবু চলো শুরু হয়ে যেত। এমনিতেই বৈকালই শুরু হয়ে গেছিল। যাই হোক, আইসক্রিম খেলো, তারপরে শান্ত হলো। চলো, বিটু ঘুমাচ্ছে, আমার সোনা বাবাটা ঘুমাচ্ছে। শালি চলে এসছে। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। চলে এসছে হাবিলদার। আমার বাড়িতে বসে
যে হাবিলদার এখানে খাচ্ছে বাটি নিয়ে, খাসি ছাড়িয়ে ফেলেছে। আজকে খাসির চর্বি তো কাঁচা না তো কষা, এটা কষা আমার খুব ভালো লাগে। কিন্তু আজকে ব্যাপারটা হচ্ছে কালকে বাবাই আমাকে দেখিয়ে খেয়েছিল, আজকে আমি ওকে দেখিয়ে খাচ্ছি, কারণ হচ্ছে ওর পেট খারাপ, ও খেতে পারছে না। কালকে তো পেটটা আমার ওই জন্যই খারাপ হয়েছে। একদম হ্যাঁ, লোভ দিয়ে দিলে না, খেতে পাওনি বলে। ওকে না দিয়ে খেয়েছে। তো আজকের মেনু হচ্ছে ভাত, পোস্ত, চিকেন না মাটন, এটা মটন আর ছানার তরকারি, এদিকেও সেম। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। আমি এটা ভুল করে ভাবলাম মাটন, ভাবলাম এটা চিকেন আর মাটন এই এলো, এই যে এটাতে মাটন, এই যে মাটন। আমি আবার প্রথম খাবো। আজ কালকে তো মানায়নি, আজকে মানিয়েছে। তো কালকে তো আমি একা, আর আজকে বেশ মানিয়েছে। দুজনে খেতে বসেছে, আবার একটু গায়ে গায়ে বসেছে। একাই খাবে নাকি? সেই হচ্ছে কথা। বেটা ভাত একাই খাবে? টাটা করে দাও। আমি তো খাবো নাকি বেটার সঙ্গে? ও ভাই পাওয়া যাবে তো তোমার পাশে বসে? হ্যাঁ, দিয়েছি। বউ বলে কথা। দিয়ে দাও ভাই, টাটা। ভাইকে টাটা দিয়ে দাও। প্রীতি মাসি টাটা। চলো। মামা কোথায়? আমরা এখন বেরোচ্ছি বাড়ি যাওয়ার জন্য, কারণ আর থাকলে হবে না অনেকক্ষণ। আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, আর বেটু কান্নাকাটি করছিল, আসলে প্রচুর মাইক বাজছে তো এখানে, তো ওর ভালো লাগছে না। আর বাবাইয়েরও অফিস আছে, সেই জন্য আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর বেটুকে খাইয়ে দিলাম। ভাই আবার চলে আসবে। হ্যাঁ, ও গাড়ি করে আবার চলে আসবে বেরু করতে। হ্যাঁ, আবার চলে আসবে, ও গাড়ি করে চলে আসবে বেরু করতে। তো আমরা সবাই মিলে বাড়ি ফিরছি, আর এখানে মামি দিচ্ছে দই, এটা ঘরে পাতা দই মামা পেতেছে। তো এখানে আমি মিউট করতে বাধ্য হয়েছি, ইচ্ছা না থাকা সত্ত্বেও, কারণ এত বেশি মাইক বাজছিল, তোমরা কিচ্ছু শুনতে পেতে না, প্রচুর আওয়াজ হচ্ছিল। তার জন্য ইভানও আর থাকতে চাইছিল না, ভীষণই ও ঘ্যান ঘ্যান করছিল, ওর ভালো লাগছিল না। তাই জন্য আমাদের তাড়াতাড়ি বেরোতে হচ্ছে, তা নাহলে অনেকটা দেরি করেই হয়তো বেরোতে। বলি তো মামাদের ওদিকে এত বৃষ্টি হচ্ছিল, আমি তখন মানে ক্যাপচার করা হয়নি। আমরা বেরোলাম আর ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হলো, আর এদিকে কিছু বৃষ্টি নেই। এই দেখো রাস্তা, দেখো পুরো রাস্তা শুকনো রাস্তা, ওইদিকে বৃষ্টি হয়েছে, এদিকেও মেঘ করে আছে, বৃষ্টি হবে। মেলাগুলো পুরো যেগুলো খাবারের দোকান সেগুলো তুলে দিচ্ছিল। কালকেও দেখলাম, কাল সন্ধ্যেবেলাতেও সেম জিনিস, আজকেও সেম জিনিস, মানে ওদের জন্য সত্যি খুব লোকসান। আর আমরা এখন বেরিয়ে গেছি, রাস্তায় আছি, তো বেশিক্ষণ লাগবে না। আমরা ভেবেছিলাম ছাতা টানতে ভুলে গেছিলাম, যে আবার ফোন করলাম, তিথি তো বেলাতলাতেই ছিল, তো ও বললো যে আবার ওরা ফোন করেছিল, বললো না, আমি আবার বলে দিলাম যে আমরা পেয়েছি, ছাতা পেয়েছি। আর ছাতা না হলে খুব অসুবিধা হয়ে যায়, এমনি বৃষ্টির দিনে বাচ্চা নিয়ে খুব প্রবলেম হয়ে যায়। তো আমি ভাবলাম হয়তো ছাতাটা রেখে দিয়ে এসেছি, সেজন্য তিথিকে বলে পাঠালাম। তো তিথি আমাকে ফোন করে দিয়েছে যে পাচ্ছে না খুঁজে। আমি বললাম হ্যাঁ পাবি না তো, কারণ আমাদের এখানে আছে। যাই হোক, এদিকে মেঘও ভীষণ মেঘ করে আছে, এই দেখো প্রচুর মেঘ করে আছে। নামবে এখনই, ঝমঝমিয়ে নামবে, বাড়ি ঢুকবো আর নামবে। ওখানে কি অবস্থা, নাজেহাল অবস্থা। মাইকের আওয়াজে ওর একদম ভাল লাগছে না ওখানে, সেজন্য আমরা আরো তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আরো আগে বেরোনো দরকার ছিল, আমি ঘুমিয়ে গেছিলাম একটু। কিছু বলবি বাবা তুমি? কিছু বলবে? হ্যাঁ কি বলবে? বলো, কি বলবে বলে? আচ্ছা নেবে, ফোন নেবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, কি নেবে বাবা? কি নেবে? ফোন নেবে আমার সোনা বাবাটা। মেঘের অবস্থা দেখো, পুরো কালো হয়ে আছে, তাও ক্যামেরাতে একটু সাদা সাদা লাগছে, ওই দিকটা বেশি কালো লাগছে, বাট পুরোটাই কালো হয়ে আছে। নামবে, ঝমঝম ঝমঝম করে নামবে। আমরা যদি নামার আগে পৌঁছে যাই খুব ভালো হয়। ঝড় শুরু হয়ে গেছে, এই যে আপরে কালো অন্ধকার হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো ওই ঘাটটা, কিচ্ছু দেখা যাচ্ছে না, এতটাই অন্ধকার হয়ে গেছে। গাছগুলো কেমন
করছে, আমরা গাড়ির ভিতরে আছি ততটা বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু বাইরে ঝড় ভালো রকম শুরু হয়ে গেছে। বাপরে বাপ, ল্যাস তুলে দিচ্ছে। বাপরে মেঘ করেছে, ভীষণ মেঘ করেছে বাইরে, এইরকম মেঘ, এইরকম পুরো বাপরে কি ধুলো দিচ্ছে এখানটায়, পুরো ঝড় উঠে গেছে পুরো। মেঘটা দেখো, ওরে বাবারে খতরনাক মেঘ শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে। দেখাও যাচ্ছে না, লাইট জ্বালতে হবে। আমার এলোমেলো ঝড় দিচ্ছে, আমার ভয়টা হচ্ছে গাছ না পড়ে যায় ওটাই। বাবরে বাবরে দেখো, আর ডালগুলো খুব পাতলা তো, সরু সরু ডাল, পড়ে যাওয়ার ভয় বেশি। বাবা, গাছের ডাল পড়ে গেছে রে, যা যা যা, গাছের ডাল পড়ে গেছে, এবার যাবে কি করে? গরুগুলোও যেতে পারছে না, কি অবস্থা, হায় বাবা, কি হবে এবার? ডাল সরাতে হবে ঠিক আছে। তুমি এখন সরাতে যাবে? হচ্ছে না? গাড়িটা বলে জানে? ইয়া বাপরে। একজন এসছে গাড়িটা সরাচ্ছে গাছটা। বাপরে বাপরে ঝড় দিচ্ছে, বাবাইও গেল। গাছটা না সরালে না হবেই না, আসলে ওদিক থেকে একটা বাইক নয় 2-3টে বাইক আসছে, বাবাইও গেছে। জানি না দেখা যাচ্ছে কি না, স্পষ্ট দেখা যাচ্ছে না এখান থেকে, আসলে পুরো কাজ অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এই যে আসছেন স্যার, তাড়াতাড়ি ঢোকো, ভিজে গেল রে ছেলেটা। এই দেখো টোটোগুলো এতক্ষণে যাচ্ছে, দাঁড়িয়ে ছিল। বাবা গাছ পড়ে গেছে, বাবা দাঁড়াও, গাছটা না সরালে যেতে পারতো না, টোটোগুলোও যেতে পারতো না, প্রচুর ঝড় বৃষ্টি না, ভিজে গেলে তো পুরো। হ্যাঁ। এ বাবা পুরো ভিজে গেছে। নিশ্চয় বন্ধ করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, রুমাল আছে? কি অবস্থা, হ্যাঁ আছে। এ বাপরে ঝড়, খেজুর গাছগুলো দেখো, ওরে বাবা রে, আমার ভীষণ ভয় করছে কিন্তু এবার। ওরে বাপরে ঝড় দিচ্ছে, আহা গো, গরুগুলো দেখো, আমার সত্যি খুব ভয় লাগছে এবার, ছেলে নিয়ে বাচ্চা নিয়ে ভীষণ ভয় করছে। আমরা চলেই এসেছি, আর একটুখানি গেলে ঠাকুর ঠাকুর করে দেখতে পাচ্ছি। কতটাই কাজ, এই ঘোড়ার মতো রাত দেখতে। এ বাপরে ঝড়, ঠাকুর ঠাকুর রক্ষা করো, বাপরে ঝড়। ফাঁকাতে বেশি ঝড় লাগছে বলো, ভেতরের দিকে দাঁড়াতে হবে মনে হচ্ছে। এখানে আবার জল দাঁড়িয়েছে, আস্তে, বাপরে খতরনাক ঝড় হচ্ছে। গাড়িটা নড়িয়ে দিচ্ছে দেখছো? হ্যাঁ বাপরে, আমরা এই জায়গায় দাঁড়িয়েছি, কারণ হচ্ছে প্রচুর ঝড় দিচ্ছে, কিছু করার নেই, সেজন্য আমরা এক জায়গায় দাঁড়িয়েছি। কারণ হচ্ছে যদি ঝড়ে কোনো গাছ টাছ পড়ে যায় গাড়িতে, আমার ওটাই বেশি ভয় লাগছে, আর বাচ্চা নিয়ে তো ভীষণ ভয় লাগছে, তো সেজন্য একটু দাঁড়িয়েছি, যদি একটুখানি থামুক ঝড়টা তারপরেই নয় আমরা বেরোবো। আমাদের বেরোনোটা খুবই ভুল হয়েছে, মানে এই মানে প্রচুর মেঘ করেছিল, এই ঝড় জলের মাথায় বেরোনোটা একদম উচিত হয়নি। যদি ঝড়টা কমে যেত তারপরে বেরোতাম ভালো হতো। আমাদের ঠিক আছে, বাচ্চা নিয়ে তো বেশি ভয় লাগছে আমার। বাবা, বাবা গো, সোনা বাবা, কয় আমরা ঝড়ে তো আমরা আটকে গেছি বাবা, ভীষণ ঝড় হচ্ছে, আমরা তো আটকে গেছি, কি করে যাব আমরা? হ্যাঁ সোনা বাবাটা, কি করে যাব? ভয় লাগছে তো। হ্যাঁ ও তো ভালো লাগছে।
আমরা কোথায় আটকে গেছি গাড়ির ভেতরে? গাড়ির ভেতরে চারিদিকে জল পড়ছে, বৃষ্টি পড়ছে। হ্যাঁ, গাড়ির ভেতরে আমরা আটকে গেছি। না শোনা, আবার এই বিদ্যুৎ চমকাচ্ছে, কি ভয় লাগছে আমার। তো মোটামুটি ঝড়টা কমেছে, এখন আমরা বেরিয়ে পড়েছি। ভালোই ঝড় দিচ্ছে এখনো। এখনো ঝড় দিচ্ছে না বাইরে? হ্যাঁ, গাড়ি মানে স্টিয়ারিং মেলিয়ে দিচ্ছে। এখনো ঝড় দিচ্ছে, কিন্তু একটু কমেছে বলে আমরা বেরিয়ে এখন পড়েছি। যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, হ্যাঁ। আজকে পুরো মনে হচ্ছে যেন উড়ে যাবে। কারণ হচ্ছে ছেলে নিয়ে বাড়ি যেতে পারলে বাঁচি বাবা। এদিকে ঢুকে বললে বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো। এখান থেকে বেরিয়ে যাবে। এই যে, কিছু না কিছু থাকবেই। তারপর ভেতরে ঢুকে গেছি, গ্রামের ভেতরে। আর একটুখানি হলেই হয়ে যাবে, বাড়ি চলে যাবো। এখানে আবার কলা গাছ পড়ে গেছে। হ্যাঁ, বাড়িতে ঢুকে গেছি, মানে বাড়িতেই, বাড়ি বলতে এই গাছটা আবার হেলে গেছে ছোটটা। যাই হোক, গ্রামের ভেতরে ঢুকে গেছি। আমাদের এই যে শিবতলা, এই যে চলে এসেছি, বাড়ি চলে এসেছি বাবা, চলে এসেছি, চলে এসেছি। জয় গণপতি বাপ্পা মোরিয়া। হ্যাঁ, আগে তুমি ছাতা নাও, ছাতা নিয়ে সব খোলো। প্রচুর ছাড় দিচ্ছে, প্রচুর। চলো, কি বললে বাবারে? গাড়ি একবারে ভরে দিই, তারপর নামবো। আচ্ছা, এখনো ঝড় দিচ্ছে? চলো আমরা যাই হোক, বৃষ্টির ঝড় বৃষ্টিতে বাড়ি ফিরে গেছি। আর বেটুকে এবার খাওয়াবো। আমি নিজের ড্রেস চেঞ্জ হয়ে গেছে, বেটুকেও ড্রেস চেঞ্জ করাবো, খাইয়ে দিই, খিদে পেয়েছে, দিয়ে তারপরে চেঞ্জ করাবো। ওর বাবা ওখানে দুধ গুলছে, তো ফর্মুলা নিয়ে আসছে। আর থ্যাংক গড, সিরিয়াসলি আজকে যা গেল দুর্যোগ করে, বাপরে, আমার তো লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স আজকের, মানে খুবই বাজে এক্সপিরিয়েন্স। আমি কখনো মানে এরকম, বাবাইও মনে হয় প্রথম, তাই না? এই এরকম গাড়িতে এরকম ঝড়, হ্যাঁ এই প্রথম, আমারও প্রথম। হ্যাঁ, নয় পরে বেরিয়েছি, আজকে ঝড় মাথায় নিয়ে বেরিয়েছি। যাই হোক, এবার যখন রাস্তায় আসলো তখন ঝড় ওঠেনি, যখন বৃষ্টিটা শুধু বৃষ্টি নেমে, হ্যাঁ শুধু বৃষ্টি হচ্ছিল, সেজন্য আমরা বেরিয়ে পড়লাম। ঠিক আছে, বৃষ্টি হচ্ছে, বিচ্ছিরি ঝড়, বাজেভাবে, খুব বাজেভাবে, মানে ওখানে ফেসেছিলাম। যাই হোক, ফাইনালি বাড়ি চলে এসেছি। এবার খাওয়াবো, বেটুকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়াবো, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। আমাকে মনে হয় কিছু রান্নাবান্না করতে হবে, কারণ আজকে কোনো খাবার আনিনি। হ্যাঁ, ও মামি দই পাঠিয়েছে, ভরলে ফ্রিজে দইটা। হ্যাঁ, মামি দই পাঠিয়েছে। আমি আজকেও বলছিল খাবার পাঠাবো, প্রতিদিন খাবার কালকে রাত্রে পাঠিয়েছিল খাবার, তো এসে বাবাই খেয়েছিল, আমি আর মা তো খাইনি। মা আর আমার ষষ্ঠীর উপোস বলতে ওই মুড়ি খেয়ে আমরা খেয়েছিলাম, তারপর আর বাড়ি এসে খাওয়া দাওয়া করিনি, ওখানেই খাওয়া দাওয়া করে এসেছিলাম। তো এসে বাবাই খেয়েছিল, তো কালকেও খাবার পাঠিয়েছিল, সেই খাবার অলরেডি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রান্না করতে হবে কিনা জানি না, তবে খাবার আছে, বাবাই খাবে কিনা জানি না, কালকের খাবার যেহেতু, তা না হলে যদি খাই ভালো, তা না হলে আমাকে কিছু রান্না করতে হবে। তো বেটুকে আগে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিই, তারপরে আমরা আমাদের জন্য রান্না বান্না করবো। তো চলো এখন খাইয়ে দিই। আর বাইরে এখনও বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি থামেনি, বৃষ্টি ভালোই হচ্ছে। বেটু এখন খেলায় মত্ত, এই যে। তো বেটুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর একটা প্রবলেম হয়ে গেছে, যেটা হচ্ছে আমরা ও ঘরে ছিলাম, আর তো বেটুকে খাওয়াচ্ছিলাম, খাইয়ে ঘুম পাড়াচ্ছিলাম, ঘুম পাড়িয়ে আমি এ ঘরে এলাম। আর বাবাই কি করেছিল, বাবাই আমাদের যেহেতু মানে
প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। তো ঝড় বৃষ্টি হওয়ার কারণে কারেন্ট নেই। কারেন্ট থাকলে আমরা স্টিম কুকারে আমরা বোতলগুলোকে স্টেরিলাইজ করি। আর বাবা এই ঘরে বোতল পরিষ্কার করছিল, তো করার পর ও কী করেছিল, গ্যাসে জল বসিয়ে তারপরে ওপরে এগুলোকে বসিয়েছিল স্টেরিলাইজ করতে। প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে গ্যাসে এতে জল দিয়েছিল, বাট দেখতে পাচ্ছ কী অবস্থা, জল পুরো শুকিয়ে এখানটা পুরো, এটা যদি নষ্ট হয়ে যেত তো গায়ে লাগতো না, বা এটা নষ্ট হয়ে গেলে অতটা মনটা খারাপ হতো না। কিন্তু প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে যে মনটা খুব খারাপ ছিল। তো এই যে দেখতে পাচ্ছ বোতল সব নষ্ট হয়ে গেছে, পুরো লেগে পুরো গলে গেছে, বোতল ছিপিগুলো মুকুটিগুলো সব গলে গেছে। তো এটা ফার্স্ট বসানো ছিল, তার উপরে এটা বসানো ছিল, তারপরে এই ঢাকনাটা দেওয়া ছিল। তো আর নিচে জল ছিল, গ্যাসটা ফুল স্পিডে ছিল। তো জলটা শুকিয়ে গেছে, বাকিগুলো সব গলে গেছে। নিচের পোর্শনটা নিচের যেটাতে বোতলগুলো ছিল সব গলে তো গেছেই, বোতলের ঢাকনা সমস্ত কিছু গলে গেছে, নিপলস। ওপরের ঢাকনাটাই গলতে পারেনি, বাট ওগুলো না গন্ধ হয়ে গেছে। এবার বেটুকে মানে বাচ্চাদের দেওয়াটা ঠিক হবে না, গন্ধ হয়ে গেছে যেহেতু। তো এখানে প্রায় 5টা বোতল ছিল, অনেক বড় একটা লস বলতে পারো। বা লসের থেকেও আমার সবথেকে টেনশন হচ্ছে যে বেটুকে রাত্রেবেলা আমি খাওয়াবো কীভাবে, মানে যেহেতু ওরা কোনো গোদল বাটি বা চামচে সেভাবে অভ্যাস নেই, বোতলে খেয়ে অভ্যাস। তো সেটা নিয়ে বেশি চিন্তিত, রাত্রেবেলা কি করব। বোতল অর্ডার হয়ে গেছে, বাট অর্ডার হয়ে গেলে তো এখনই চলে আসবে না, আসতে টাইম লাগবে। তো আজকে রাতটা কিভাবে কাটাবো সেটা একটা টেনশন, প্লাস কালকের দিন আমরা কি করি, একবারে 6টা বোতল আছে আমাদের। তো 6টা বোতল একবারে ক্লিন করে রাখি, দিনে 2বার করে ক্লিন করতে হয়। তো একবারে ক্লিন করে নিই, স্টেরিলাইজ করে নিই। তো স্টেরিলাইজড করার পর ওগুলোকে সব কিছু সেট করে রেখে দিই, যখন যেটা লাগে খাওয়াই। তো খুব সুবিধা হয়, যেহেতু আমরা 2জন ফ্যামিলিতে 2জন মেম্বার। তো আমাদের এরকমভাবে মানে সম্ভব হয় না, যখনই খাওয়াবো তখনই আবার পরিষ্কার করা, কোনো কাজে আবার ব্যস্ত হয়ে যায়। তো সেই জন্য এতগুলো বোতল কিনে রাখা। বাট আজকে যেটা হলো সেটা মানে খুবই, এতক্ষণ 2জনেরই খুব মনটা খারাপ ছিল, বাট কেউ কিছু বলতেও পারছি না। যেটা হয়েছে কেউ তো জেনে বুঝে করেনি, এটা হঠাৎ করেই হয়ে গেছে, ভুলে গেছে, মানে ও আসলে ভুলে গিয়েছিলো, মাথা থেকে বেরিয়ে গিয়েছিলো। তো গ্যাসটা জ্বলছিল আর জলটাও শুকিয়ে গেছিলো, প্লাস ওগুলো পুরো একদম নষ্ট হয়ে গেছে। তো একটা বোতলও কাজে লাগবে না। একটা বোতল আছে যেটা হচ্ছে বললো তো একটা বোতল আছে, সেটা কোথায় তো জানি না। ও বললো একটা বোতল আছে, যদি সেটা থাকে তাহলে হয়তো ওটাতে খাওয়ানো যেতে পারে, তা না হলে প্রবলেম হবে রাত্রেবেলা। তো চলো, আমাদের ডিনারও হয়নি, আজকে ডিনার করতে খুব একটা ইচ্ছাও নেই। তো চলো আজকের মতো ব্লগটাকেও এখানেই এন্ড করছি। আজকে পুরো দিনটাই মানে খুব খারাপ দিন ছিল। তো যাই হোক, খারাপ বলবো না ভালো বলবো বুঝতে পারছি না, এভাবেই দিনটা গেল আজকের দিনটা। তো চলো আজকের মতো ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। যদি কিছু ভালো লেগে থাকে ব্লগের, তাহলে অবশ্যই ব্লগটা ছেড়ে যাওয়ার আগে লাইক করতে ভুলো না। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।